হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। তোমরা প্রত্যেকে অপেক্ষা করছিলে যে টিসি পোস্টে জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত করা হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই টিসি নিয়োগের ব্যাপারে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। যেখানে তোমরা আবেদন করতে গেলে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রতিটি স্টেশনে টিসি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, আর এখানে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, অর্থাৎ সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সরাসরি নিয়োগ করা হবে। এখানে প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। যেখানে ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, এবং তোমরা ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমাদের যে নিয়ারেস্ট রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের নামটা কিন্তু কমেন্ট সেকশনে উল্লেখ করবে, এবং তোমাদের জেলার নামও কিন্তু কমেন্ট সেকশনে তোমরা উল্লেখ করবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। এই নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে তুমি যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের ন্যূনতম বয়স লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর এখানে মেল ফিমেল বোথ ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা অবশ্যই তোমাদের স্টেশনের নাম মানে নিয়ারেস্ট স্টেশনের নাম এবং তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করে দেবে। সবাইকার প্রথমে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এবং তারপরে বাকি ইনফরমেশন গুলো তোমাদের আমি পার্ট বাই পার্ট দিচ্ছি। এটি হলো তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা। আর এখানে তোমরা কিন্তু কোনো অনলাইন মোডে আবেদন করতে পারবে না, সম্পূর্ণ অফলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো প্রথমত তোমরা কি করবে, এখানে তোমার নামটা ক্যাপিটাল লেটারে লিখে দেবে, তারপর তোমার ফাদার নেমটা লিখবে, তারপর তোমার যে এজ এবং ডেট অফ বার্থ যেটা আছে সেটা তোমরা দেখে লিখতে হবে। এরপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা দেবে, তারপর তোমার জেন্ডারটা সিলেক্ট করবে। এরপর তোমার অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী যে রেসিডেন্টের অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে সেটা তোমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে, যেখানে ডিস্ট্রিক্ট পিনকোড তোমাদের দিতে হবে। এরপর তোমাকে তোমার টেলিফোন অথবা মোবাইল নাম্বারটা দেবে, তারপর ডিস্টেন্স এবং এরপর তোমাকে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তোমার রেসিডেন্স থেকে তোমার যে নিয়ারেস্ট স্টেশন সেটা কত কিলোমিটার দূরে সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে, এবং তুমি কোন স্টেশনে আবেদন করতে চাইছো সেটাও তোমাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং এর পরবর্তীতে এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং এরপর কি করতে হবে, এখানে তোমাদের প্লেস, তারপর ডেট, তারপর তোমার সিগনেচার করে পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। আর এই ফর্মের সাথে তোমাদের এজ প্রুফ হিসাবে যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড ম্যান্ডেটরি আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ ক্লাস 10 পাস সার্টিফিকেট তোমাদের অ্যাটাচ করতে হবে। প্যান কার্ডের অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং এর পরবর্তীতে তোমাদের নোটারি পাবলিক ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের প্রয়োজন হবে, 100 টাকা স্ট্যাম্প পেপারের। এবং এর পাশাপাশি তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফর ইস্যু অফ আইডেন্টি কার্ডেরও প্রয়োজন কিন্তু হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের অ্যাটাচ করতে হবে এই ফর্মটি ফিল আপ করার সাথে সাথে। এবং ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে একটা এনভেলপ খামের মধ্যে পুরে, খামের উপরে তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখে এখানে যে ঠিকানা বলে দিয়েছে সেই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু বাই পোস্ট পাঠিয়ে দিতে হবে। এখানে দেখো আবেদন করার জন্য তোমার যোগ্যতার কি প্রয়োজন আছে, যেখানে কি বলা হচ্ছে জেনারেল পাবলিক অ্যাপ্লাইং ফর দ্য এঙ্গেজমেন্ট অফ এটিভিএম ফেসিলিটেটর, অর্থাৎ এটিভিএম ফেসিলিটেটর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। আর এই এটিভিএম ফেসিলিটেটরটা কি না তোমরা দেখেছো, তোমাদের স্টেশনে যে মেশিনের মাধ্যমে যে টিকিট গুলো সেল করা হয় সেই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়সটা কিন্তু উল্লেখ করা নেই, অর্থাৎ যে কোনো এজে প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারে। যেখানে এর পরবর্তী কি বলা হচ্ছে ম্যাট্রিকুলেট অর ইকুইভ্যালেন্ট এক্সাম পাস, অর্থাৎ তুমি যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং এর পরবর্তী বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট হুইচ দ্য স্টেশন ইজ লোকেটেড হোয়ার দ্য এটিভিএম ফেসিলিটেটর, অর্থাৎ তুমি যে লোকাল ডিস্ট্রিক্টে আবেদন করবে সেই লোকাল ডিস্ট্রিক্টে তোমাকে রেসিডেন্ট হতে হবে, এবং তার যে নিয়ারেস্ট স্টেশন আছে তোমরা যেখানে আবেদন করতে চাইছো
সেখানকার রেসিডেন্ট হয়েই তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং পরবর্তীকালে তোমাদের প্যান কার্ড এবং আধার কার্ডের প্রয়োজন হবে সেই রেসিডেন্টের প্রুফের জন্য। এবং এর পাশাপাশি তোমাদের আর কি লাগছে না, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন হবে, যেটা তোমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে কিন্তু নিয়ে নিতে হবে। এরপর দেখো তোমাদের এখানে কোন কোন স্টেশনে নিয়োগগুলো করা হচ্ছে সেটা তোমরা এইখানে যে লিস্ট বলে দিয়েছে এই লিস্ট থেকে তোমরা কিন্তু দেখে পুরোটা আন্দাজ করতে পারবে বা জানতে পারবে। এখানে তোমাদের টোটাল স্টেশন হচ্ছে এবং সেই সমস্ত স্টেশনগুলোতে মোট 274টি এটিভিএম ফ্যাসিলিটার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে মোট 83টির মতন স্টেশন কিন্তু আছে। আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট রেল স্টেশন আছে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে উল্লেখ করবে। যেমন টালিগঞ্জ স্টেশন আছে, টিটাগড় আছে, ঠাকুরনগর আছে, সোদপুর আছে, শ্যামনগর আছে, এই সমস্ত স্টেশনে কিন্তু এই এটিভিএম ফ্যাসিলিটার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এরপর নিউ গেরিয়া, পলতা, নিউ আলিপুর, নিউ ব্যারাকপুর, মাঝের গ্রাম, মল্লিকপুর, মুর্শিদাবাদ, অর্থাৎ বিভিন্ন স্টেশন কিন্তু তোমরা দেখতে পাবে, যেমন কল্যাণপুর, জগদ্দল, হোটার, ইছাপুর, যাদবপুর সহ বিভিন্ন স্টেশন কিন্তু তোমরা দেখতে পাবে, যেমন ডায়মন্ড হারবার, দমদম, দুর্গানগর, গঙ্গারামপুর, গোবরডাঙ্গা, গোপালনগর, গুমা, তারপর হাবড়া, হালিশহর সহ বিভিন্ন স্টেশন যেগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং এর পাশাপাশি দেখো বিদ্যাধরপুর, বিরানগর, বিরাটি, বনগাঁ, ক্যানিং, চাকদা, চম্পাহাটি, দক্ষিণেশ্বর, ঢাকুরিয়া, আগরপাড়া, তারপর বাতকুল্লা, বালিঘাট, বাগুলা, বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট, বেলঘড়িয়া, বিধাননগর রোড স্টেশন সহ বিভিন্ন স্টেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর এই সমস্ত স্টেশনেই তোমাদের কিন্তু এটিভিএম ফ্যাসিলিটার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এরপরে তোমাদের কি বলা হচ্ছে দেখো, জেনারেল কন্ডিশনের মধ্যে তোমরা এই ফর্মটা এদের যে ওয়েবসাইট আছে ইন্ডিয়ান রেলওয়েজ ইস্টার্ন রিজিয়নের, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এবার নোটিফিকেশনও তোমরা কিন্তু এখান থেকেই ডাউনলোড করতে পারবে। আর এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেখানে তোমাদের পাবলিশিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইন ওয়েবসাইট এন্ড ডাউনলোডিং স্টার্টিং ডেট হচ্ছে 14/2/2025 আর অ্যাভেলেবিলিটি অ্যাপ্লিকেশন ফর্ম ইন ওয়েবসাইট এন্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইন সিল্ড ড্রপ বক্স ইন দিস অফিস, অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে 28/2/2025 এবং ক্লোজিং ডেট এন্ড টাইম ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম সেটা হচ্ছে 28/2/2025 আর ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন ফর্ম সেটা হচ্ছে 28/2/2025। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে 14/2/2025, আবেদনের লাস্ট ডেট হচ্ছে 28/2/2025 এবং যারা যারা আবেদন করবে সেই আবেদনের যে ড্রপ বক্স সেটা ওপেন হবে 28/2/2025-এ। এবার তোমরা কোথায় গিয়ে আবেদন ফর্মটা জমা করবে না, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, 16 কেসিআর স্ট্রিট, কলকাতা 7,14,000 এই অ্যাড্রেসে ভিজিট করে তোমাদের কিন্তু যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে এবং যাবতীয় যা কোয়ারি থাকবে এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সেইগুলো জেনে নিতে পারবে। এবার আসে এখানে এলিজিবল কন্ডিশনের মধ্যে দু রকম কন্ডিশন দেওয়া আছে। যারা রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ি আছে তারা এখানে আবেদন করতে পারবে এবং যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার এখানে আমি প্রথমে যে ফর্মটা দেখালাম কিভাবে তোমরা ফিল আপ করবে, যেটা আমি প্রসেসটা দেখালাম সেটা হচ্ছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট যাদের বাবা মা কেউ রেলে চাকরি করে না তারা সেই ফর্মটা ফিল আপ করবে। আর যারা রিটায়ার্ড এমপ্লয়ি হয়ে আছো তাদের যারা ছেলে আছো তারা যদি আবেদন করতে চাও বা যারা রিটায়ার্ড এমপ্লয়ি আছো তারা যদি আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে আরেকটি ফর্ম দিয়ে আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে যারা রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ি তাদের ক্ষেত্রে। আর যারা জেনারেল প্রার্থী তাদের জন্য হচ্ছে এই ফর্মটা, যেটা আমি তোমাদের সবাইকে প্রথমে দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখানে তোমরা যদি কোনো ইনকারেক্ট তথ্য দিয়ে থাকো বা তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি জমা করে থাকো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং তোমরা যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকো সেক্ষেত্রেও তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে তোমাদের একটা কথা বলে দিয়েছে বা টপিকের মধ্যে আলোচনা করে দিয়েছে, যেটা হচ্ছে টেনার, অর্থাৎ তোমাদের এখানে একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডটা তোমরা যদি কন্টিনিউ করো তারপরে তোমাদের আবার কিন্তু এক্সটেনশন দেওয়া হবে। আর এই পিরিয়ডটা কত না 31/3/2025। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে কিন্তু সিলেকশন করা হবে। এখানে কিন্তু কোনো রিটেন এবং কোনো ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে না, এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে তোমরা যে টিকিটগুলো সেল করবে সেই টিকিটগুলো সেল করার উপর তোমাদের 3% কিন্তু কমিশন দেওয়া হবে, অর্থাৎ তোমরা যা ইনকাম করবে সেটা কিন্তু সম্পূর্ণ কমিশনের উপর ডিপেন্ড করবে। তোমাদের ফিক্সড কোনো মাইনে থাকবে না, তোমরা যত বেশি টিকিট সেল করতে পারবে তার উপর তোমরা কমিশন পাবে এবং সেটা কত না 3%।
এবার দেখো এখানে তোমাদের কিছু সিকিউরিটি ডিপোজিট করতে হবে, আর এই সিকিউরিটি ডিপোজিটটা কখন লাগবে, যখন তুমি ফাইনাল জয়েন করে যাবে সেই জয়েনিং এর পরই তোমাদের কিন্তু এই সিকিউরিটি ডিপোজিটটা জমা করতে হবে। আর এই এখন আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে না। আর এই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু সম্পূর্ণ রিফান্ডেবল, অর্থাৎ তোমার যখন পিরিয়ডটা শেষ হয়ে যাবে সেই পিরিয়ড শেষ হওয়ার পরই তোমরা যত টাকার সিকিউরিটি ডিপোজিট জমা করবে সেটা কিন্তু ফেরত পেয়ে যাবে। যেখানে দেখো NSG 1 NSG 2 স্টেশনের জন্য তোমাদের সিকিউরিটি ডিপোজিট লাগবে 50,000 টাকা, আর আদার স্টেশনের জন্য 25,000 টাকা কিন্তু সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। আর এটা আমি আবারও তোমাদের বলছি, আবেদন করার টাইম তোমাদের কিন্তু কোনো রকম সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে না, যখন তোমরা ফাইনাল জয়েন করবে তখনই তোমাদের সিকিউরিটি ডিপোজিটটা জমা করতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ রিফান্ডেবল, তোমাদের কাজের মেয়াদ শেষ হয়ে যাবার পরই তোমরা কিন্তু সিকিউরিটি ডিপোজিটটা ফেরত পেয়ে যাবে। তো আশা করি এই সমস্ত কিছু আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আর এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা তোমাদের কাছে দারুণ একটা অপরচুনিটি, কারণ অনেকগুলো স্টেশনে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ATVM পোস্টে। আর তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো তারা তাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের নাম কিন্তু কমেন্ট সেকশনে উল্লেখ করবে, যাতে সেই স্টেশনগুলোতে এই ATVM পোস্টে যখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তখনই আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে নোটিফিকেশনের আপডেটগুলো নিয়ে আসবো। আর তোমরা যাতে সেই নোটিফিকেশনগুলো সবাইকার আগে পেয়ে যেতে পারো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। আর এখনের মতন এইটুকুই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।